পশ্চিমবঙ্গে আবহাওয়ার মেজাজ দ্রুত পরিবর্তন হতে দেখা যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে প্রচণ্ড গরম ও আর্দ্রতায় নাজেহাল মানুষের জন্য এখন স্বস্তির খবর সামনে আসছে। আকাশে ক্রমাগত বাড়তে থাকা মেঘের আনাগোনা, বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা এবং বেশ কিছু সক্রিয় আবহাওয়া ব্যবস্থার কারণে পুরো রাজ্যে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে আগামী বেশ কয়েকদিন ধরে রাজ্যের অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে থাকবে। এই কারণেই মানুষের নজর এখন আকাশের দিকে টিকে রয়েছে, কারণ আবহাওয়ার এই পরিবর্তিত রূপ সাধারণ নয়, বরং বেশ প্রভাবশালী প্রমাণিত হতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পূর্ব উত্তরপ্রদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পুরো পূর্ব ভারতের আবহাওয়াকে প্রভাবিত করেছে। এই ব্যবস্থা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি পূর্ব বিহার থেকে শুরু করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অঞ্চলও সক্রিয় রয়েছে। এই কারণেই বঙ্গোপসাগর থেকে ক্রমাগত আর্দ্রতা আসছে এবং পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা যে যতক্ষণ এই ব্যবস্থা সক্রিয় থাকবে, ততক্ষণ রাজ্যে মেঘের আনাগোনা এবং বৃষ্টিপাত সংক্রান্ত কার্যকলাপ জারি থাকতে পারে। দক্ষিণবঙ্গের কথা বললে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পর্ব দেখতে পাওয়া যেতে পারে। সাথে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের ঘটনার কারণে মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু থামুন, আবহাওয়া দপ্তরের সর্বশেষ সংকেত এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা লক্ষ লক্ষ মানুষের চিন্তা এবং কৌতূহল উভয়কেই বাড়িয়ে দিতে পারে। এটি কি কেবল সাধারণ বৃষ্টি, নাকি এর পেছনে কোনো বড় আবহাওয়াগত পরিবর্তন লুকিয়ে রয়েছে? পরবর্তী তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দুপুর এবং সন্ধ্যার সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কার্যকলাপ বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলাগুলিতে মেঘের সক্রিয়তা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর অনুযায়ী এই এলাকাগুলিতে হঠাৎ ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হতে পারে। তাই খোলা মাঠে, গাছের নিচে এবং বিদ্যুতের খুঁটির আশেপাশে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। গত কিছু সময় ধরে রাজ্যের মানুষ যে অসহ্য গরম এবং আর্দ্রতার সম্মুখীন হচ্ছিলেন, তাতে এখন কিছুটা স্বস্তি মেলার আশা রয়েছে। বৃষ্টির কারণে পরিবেশে শীতলতা বাড়বে এবং তাপমাত্রায় হ্রাস অনুভূত হতে পারে। যদিও আবহাওয়া দপ্তর পরিষ্কার করেছে যে এটি পূর্ণ বর্ষার পরিস্থিতি নয়, বরং নিম্নচাপ অঞ্চল এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার কারণে তৈরি আবহাওয়াগত প্রভাব। তা সত্ত্বেও মানুষের গরম থেকে স্বস্তি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকেও বেশি গম্ভীর দেখা যাচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে 7 সেন্টিমিটার থেকে শুরু করে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। ক্রমাগত বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ধস এবং নিচু এলাকায় জলমগ্নতার পরিস্থিতি তৈরি হতে পারে। নদীগুলির জলস্তরও বাড়তে পারে, যার ফলে প্রশাসনের চিন্তা বেড়ে গেছে। কল্পনা করুন, একদিকে পাহাড় থেকে নেমে আসা জল, অন্যদিকে আকাশ থেকে ক্রমাগত ঝরতে থাকা মেঘ এবং তার সাথে ঝোড়ো হাওয়ার গর্জন। আবহাওয়ার এই দৃশ্য কোনো ফিল্মি গল্পের মতো মনে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এটাই বাস্তবতা হয়ে উঠতে দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। আবহাওয়া দপ্তর মানুষকে আবহাওয়া খারাপ হলে ঘরের ভেতরে থাকার এবং অপ্রয়োজনীয় যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এছাড়া সমস্ত জেলায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে চলতে পারে। যদি আপনি পশ্চিমবঙ্গের আবহাওয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চান, তবে এখনই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ সামনে যে আবহাওয়াগত সংকেত আসছে তা আগামী দিনগুলির ছবি পুরোপুরি বদলে দিতে পারে। আবহাওয়া দপ্তরের বক্তব্য যে রাজ্যের উপরে থাকা আর্দ্রতা এবং সক্রিয় আবহাওয়া ব্যবস্থাগুলি এখনই দুর্বল হচ্ছে না। এর অর্থ এই যে আগামী 1-2 দিনেও বৃষ্টি এবং ঝড়ের ধারা জারি থাকতে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় ক্ষেত্রেই মেঘের সক্রিয়তা বজায় থাকবে।
কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও এটাই যে এই স্বস্তি দেওয়া বৃষ্টি কি ধীরে ধীরে কোনো বড় আবহাওয়াগত চ্যালেঞ্জের রূপ নিতে পারে? এই প্রশ্নের উত্তর পরবর্তী তথ্যের মধ্যে লুকিয়ে রয়েছে। আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী পশ্চিমবঙ্গে মেঘের সক্রিয়তা এখনই থামার নয়। যেভাবে বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প রাজ্যের দিকে এগিয়ে আসছে এবং বিভিন্ন স্তরে নিম্নচাপ অঞ্চল সক্রিয় রয়েছে, তা থেকে এটি পরিষ্কার সংকেত পাওয়া যাচ্ছে যে আগামী সময়েও আবহাওয়ার এই পরিবর্তিত রূপ দেখতে পাওয়া যেতে পারে। মানুষ গরম থেকে স্বস্তি অবশ্যই পাচ্ছে, কিন্তু এর সাথে অনেক জেলায় ঝড়, বিদ্যুৎ এবং ভারী বৃষ্টির বিপদও বেড়ে গেছে। তাই আবহাওয়া বিশেষজ্ঞরা ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় থেমে থেমে বৃষ্টি জারি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে অনেক স্থানে হঠাৎ মেঘ জমতে পারে এবং কিছু সময়ের মধ্যেই ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হতে পারে। বাতাসের গতি ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। তাই এই কারণেই মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানো এবং বজ্রপাতের ঘটনারও আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর বিশেষ করে কৃষক এবং খোলা জায়গায় কাজ করা মানুষদের সাবধানতা অবলম্বন করার কথা বলেছে। ক্ষেত, জলাশয় এবং খোলা ময়দানে কাজ করা ব্যক্তিদের আবহাওয়া খারাপ হলে অবিলম্বে নিরাপদ স্থানে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে দুর্বল গাছ, হোর্ডিং এবং অস্থায়ী কাঠামোও প্রভাবিত হতে পারে। কিন্তু আবহাওয়ার এই কাহিনী এখানে শেষ হয় না। বিশেষজ্ঞদের ধারণা যে কিছু জেলায় বৃষ্টির প্রভাব প্রত্যাশার চেয়েও অনেক বেশি দেখা যেতে পারে। যদি মেঘের সক্রিয়তা এইভাবেই বজায় থাকে, তাহলে অনেক এলাকায় পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। আর এই সম্ভাবনাই এই পুরো আবহাওয়াগত ঘটনা প্রবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলছে। উত্তরবঙ্গের পরিস্থিতি আরও বেশি সংবেদনশীল হয়ে রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় ক্রমাগত বৃষ্টির সাথে ঘন কুয়াশাও ছেয়ে থাকতে পারে। এখানে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক পরিবহন প্রভাবিত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৭ সেন্টিমিটার থেকে শুরু করে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত নথিভুক্ত হওয়ার অনুমান ব্যক্ত করা হয়েছে। এই অঞ্চলগুলিতে নদী এবং জলধারাগুলির জলস্তর বাড়তে পারে, যার ফলে নিচু এলাকাগুলিতে জলমগ্নতা এবং বন্যার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা জারি থাকতে পারে। এখানেও বজ্রপাতের ঘটনা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর মানুষকে বলেছে যে বজ্রবিদ্যুতের সময় মোবাইল ফোন চার্জে বসানো, খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা এবং উঁচু গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে। এই সাবধানতা অনেক সময় বড় বিপদ এড়িয়ে দিতে পারে। এই সময় আবহাওয়া বিজ্ঞানীদের নজর মৌসুমি বায়ুর অগ্রগতির উপরেও রয়েছে। অনুকূল পরিস্থিতি দেখে অনুমান করা হচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উত্তরবঙ্গ, সিকিম এবং আশেপাশের অঞ্চলে এড়িয়ে যেতে পারে। যদিও এখন যে বৃষ্টি হচ্ছে তার প্রধান কারণ সক্রিয় নিম্নচাপ অঞ্চল এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতা। এই আর্দ্রতাই পুরো রাজ্যে মেঘকে ক্রমাগত শক্তি প্রদান করছে। যদি আপনি আবহাওয়ার প্রতিটি বড় আপডেট, প্রতিটি সতর্কতা এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সবার আগে জানতে চান, তবে ভিডিওটি লাইক অবশ্যই করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কারণ সামনে যে আবহাওয়াগত সংকেত আসছে তা আগামী দিনগুলির ছবি পুরোপুরি বদলে দিতে পারে।